হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আমি খুবই মজার একটি রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। আজকের রেসিপিটি হচ্ছে পাবদা মাছের ভুনা রেসিপি। এটি সহজেই বাড়িতে বানিয়ে ফেলতে পারেন। তো এখানে আমি পাবদা মাছ নিয়েছি। পাবদা মাছগুলো ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ লবণ, 1 টেবিল চামচ হলুদের গুঁড়া আর 1/2 টেবিল চামচ মরিচের গুঁড়া। এবার সব কিছু দিয়ে আমি হাত দিয়ে ভালোভাবে একটু মেখে নিচ্ছি। আমি সবগুলো মাছ মেখে নিয়েছি। চুলায় আগে থেকে একটা প্যান বসিয়ে দিয়েছি। দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ তেল। এবার সবগুলো মাছগুলো দিয়ে আমি একটু হালকাভাবে ভেজে নিব। এক পাশে ভাজা হয়ে গেলে আমি অপর পাশ উল্টিয়ে দিচ্ছি। আর এভাবে আমি দুই পাশ ভালোভাবে ভেজে নিয়েছি। এবার মাছগুলো আমি উঠিয়ে নিচ্ছি। আমি ওই একই তেলে দিয়ে দিচ্ছি 1/2 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিগুলো আমি হালকাভাবে একটু ভেজে নিব। এবার আমি সামান্য একটু পানি দিয়ে দিচ্ছি শুকনো উপকরণগুলো দেওয়ার জন্য, যাতে পুড়ে না যায়। দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ আদা রসুন বাটা, 1 টেবিল চামচ লবণ, 1 টেবিল চামচ হলুদের গুঁড়া আর 1 টেবিল চামচ মরিচের গুঁড়া। এবার সব কিছু দিয়ে আমি ভালোভাবে একটু নেড়েচেড়ে কষিয়ে নিচ্ছি। মশলাগুলো ভালোভাবে আমি কষিয়ে নিয়েছি। এরপর দিয়ে দিচ্ছি কুচিয়ে রাখা টমেটো ফালি। এবার টমেটো কুচিগুলো দিয়ে আমি নেড়েচেড়ে ভালোভাবে মশলার সাথে মিশিয়ে নিচ্ছি। এবার আমি ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ রান্না করব। তো ঢাকনা উঠিয়ে দেখতেই পাচ্ছেন টমেটো কুচিগুলো অনেকটা মশলার সঙ্গে মিশিয়ে গেছে। আবারও আমি একটু নেড়েচেড়ে দিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি ভেজে রাখা মাছগুলো দিয়ে আমি নেড়েচেড়ে ভালো করে মশলার সঙ্গে মিশিয়ে নিচ্ছি। ভালোভাবে মিশিয়ে নিয়ে আমি আবারও ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ রান্না করব। দেখতে পাচ্ছেন মাছগুলো সুন্দরভাবে পেঁয়াজ আর টমেটোর সঙ্গে মিশে গিয়েছে। এবার আমি আপনাদের নামিয়ে পরিবেশন করে দেখাচ্ছি। তৈরি হয়ে গেল মজাদার পাবদা মাছের ভুনা রেসিপি। এই পাবদা মাছের ভুনাটা গরম ভাতের সাথে খেতে খুবই মজা লাগে। আপনারা চাইলে বাসায় একবার এভাবে বানিয়ে দেখতে পারেন। যদি আমার এই সহজ রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। সবার আগে নোটিফিকেশন পাওয়ার জন্য অবশ্যই বেল আইকনটি প্রেস করে রাখবেন। আজ এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।